আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কিছু বাড়িতে থাকা উপকরণ দিয়ে আলুর পরোটা বানাবো। দেখুন, এখানে দুইটা পেঁয়াজ নিয়ে নিছি, একটা ডিম নিয়ে নিছি, এক বাটি ময়দা নিয়ে নিছি, এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটা রসুন নিয়ে নিছি, আদা নিয়ে নিছি, পরিমাণ মতো নুনও নিয়ে নিছি, দুইটা আলুও নিয়ে নিছি। এবার আমি এগুলো দিয়ে একটা পরোটা বানাবো। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি গ্যাসের চুলা অন করে দিয়ে পানি দিয়ে দিলাম, দুইটা আলুও দিয়ে দিলাম, সিদ্ধ করব সুন্দর করে। এবার আমি সিদ্ধ করে নিব আলু দুটা। দেখুন উতাল এসেছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি একটা বল নিয়ে নিলাম, এক বাটি ময়দাও দিয়ে দিলাম। দেখুন আলুর খোসা ছাড়িয়ে নিয়ে এবার আমি আলু দুইটাও দিয়ে দিলাম। সবগুলো উপকরণ মরিচ, হলুদ, নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। দুই টেবিল চামচ আমি পেস্ট করা আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমাটাও দিয়ে দিব। ডিমাটাও আমি দিয়ে দিলাম। এইবার হাতের সাহায্যে এবার আমি একটা ডো বানিয়ে নিব। সুন্দর করে হাতের সাহায্যে এবার আমি একটা ডো বানিয়ে নিব। দেখতে থাকুন আমার ভিডিওটি। যেখান থেকে দেখেছেন, যে প্রান্তের থেকে আমার ভিডিওটি দেখেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। সামান্যটুকু পানি দিয়ে এবার আমি ডোটা বানিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যে এসেছেন নতুন, লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। অলরেডি যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমি সুন্দর করে একটা ডো বানিয়ে নিলাম। দেখুন ডোটা কত সুন্দর একটা ডো হয়েছে। এবার আমি লেচি কেটে নিয়ে আলুর পরোটা বানিয়ে নিচ্ছি। সুন্দর করে আলুর পরোটাটা আমি বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি বেশি গোল করতে পারি না, তাও আমি বানিয়ে নিলাম। আপনারাও এইভাবে আলুর পরোটা বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখবেন। অনেক সুন্দর টেস্টি একটা রেসিপি। এবার আমি গ্যাসের চুলা অন করে দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিব। এবার আমি সাদা তেল দিয়ে দিলাম তাওয়াতে। এবার সুন্দর করে পরোটাটা আমি ভেজে নিব। এবার আমি পরোটা দিয়ে দিলাম। এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার, দেখতে অসাধারণ, মাশাআল্লাহ। সুন্দর করে আমি সবগুলো পরোটা ভেজে নিব। উল্টাপাল্টা করে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি।
দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি তুলে নিলাম। এবার আমি আরেকটা পরোটা ভেজে নিব। সুন্দর করে পরোটাগুলো আমি ভাজে রেডি করে নিয়েছি। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।